জানো না? যদি বলা হয় যুবক মসজিদে আসো, বলে হুজুর কেবল মাত্র বিয়া করেছি, এখনো হাতের মেহেদিটাও যায় না, কয়দিন পর মসজিদে আসবো, এই প্রকারের যুবক আছে না নাই? অথচ নবীর সাহাবীরা বিয়া করে নামাজ ছেড়ে দিয়েছে, এমন কোন ইতিহাস আসেনি। আরো যারা গান, আর এমন কোন ইতিহাস আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে নয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে মদিনার এক সুন্দরী মহিলা নবীর কাছে এসে বলেন, নবী গো, আমি তো বালেগা হয়েছে, আমাকে বিবাহে আবদ্ধ করায় দেন। তবে ওগো নবীজি, যে যুবকের কাছে আমাকে বিবাহ দিবেন, ওই যুবকের মধ্যে 3টি গুণ থাকতে হবে। 3 গুণওয়ালা যুবক পাইলে তার কাছে বিয়া বলব। 1 নম্বরের গুণ হলো, যে যুবকটা প্রতিদিন সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদতের মাধ্যমে কাটায়া দেয়, একদিন আর 2 দিন নয়, সারা বছর যে যুবকটা রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের মাধ্যমে কাটায়া দেয়, এমন গুণওয়ালা যুবক পাইলে তার কাছে বিয়া বলবো। 2 নম্বরে নবী গো, যেই যুবকের ভিতরে এই 2 নম্বরে গুণ থাকবে, একদিন আর 2 দিন নয়, সারা বছর রোজা রাখে, এমন আমলদার যুবক পাইলে তার কাছে বিয়া বলবো। 3 নম্বরে ওগো নবীজি, যে যুবক আমাকে বিয়া করবে, তার মধ্যে 3 নম্বরে গুণ থাকতে হবে, প্রতিদিন আল্লাহর কোরআনের 1টি করে খতম দিতে হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, মুসলমান কয়জন যুবক আছেন সারা রাত্র প্রতিদিন দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের মাধ্যমে কাটায়া দেয়? আসেনি? আলাদা এখন কয়জন যুবক এই জায়গায় আছে সারা বছর রোজা রাখে? আসেনি? সারা বছর 1 দিন আর 2 দিন নয়, 365 দিন রোজা রাখে? আছে? কয়জন যুবক আছে সারা বছর প্রতিদিন 1টি করে আল্লাহর কোরআনের খতম লাগায়? আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, মদিনার সুন্দরী একজন মহিলা আছে, কে বিয়া করবা? আল্লাহর নবী যখন নাকি সুন্দরের কথা বললেন, সমস্ত সাহাবীরা হাত উঠাইছে, হুজুর আমরা বিয়া করব। কারণ পুরুষের একটা অভ্যাস হলো, পুরুষ খালি বিয়ে করতে চায়। পুরুষের অভ্যাস খালি বিয়া করবার চায়, আর মহিলাদের অভ্যাস হলো খালি স্বাস্থ্য, এই কাপড় তুই হেইডা, হেইডা তুই হেইডা। আর যুবকদের অভ্যাস হলো, বয়স যদি হয় 18, কয় কেবল আমার 13.5, সমাজের মধ্যে ইয়াং থাকবার চায়। আর বুড়া মানুষের অভ্যাস হলো, বয়স যদি হয় 70, কয় 95 পার হয়েছি, সমাজের মধ্যে মানে মুরব্বি সারবার চায়। আল্লাহ নবী কয়, সাহাবীরা বিয়া করবা? সবাই হাত উঠাইছে। নবী কয়, বিয়া যে করবা শর্ত আছে 3টা। সারা বছর রাতের বেলা ইবাদতের মাধ্যমে কাটাইতে হবে, সারা বছর রোজা রাখতে হবে, প্রতিদিন 1টি করে কোরআন খতম দিতে হবে। নবী যখন গুণের কথা বললেন, অর্ধেক সাহাবী বসে গেছে, হুজুর আমগর কাছে এই গুণ নাই। আর অর্ধেক সাহাবী দাঁড়ায় আছে। আল্লাহ নবী কয়, তোমরা যে দাঁড়ায় রইছো, কয় হুজুর আমরা আগামী কালকে বুঝিয়া বলবো না গুণ আমাদের ভিতরে আছে কিনা। সবাই বসে গেছে। আপনারা আমার কথা বুঝতেছেন না? অসুবিধা? আল্লাহ নবীর সমস্ত সাহাবীরা বসে গেছে। একজন নবীর সাহাবী ওই মজলিসের এক কোণে দাঁড়ায় আছে। আল্লাহর নবী কয়, সাহাবী তুমি যে দাঁড়ায় আছো, তোমার ভিতরে কি এই 3টি গুণ আছে? সাহাবী বলে, নবী গো,
আমি তিনটি গুণে গুণান্বিত। আল্লাহর নবী কয় সাহাবী ভালো করে বলো। সাহাবী বলে তিনটি গুণ আমার ভিতরে আছে। নবী কয় তাহলে সুন্দরী মেয়ের সঙ্গে তোমাকে বিবাহে আবদ্ধ করায় দিলাম। নবীজি ওই সুন্দরী মেয়েটার সঙ্গে ওই সাহাবীকে বিবাহে আবদ্ধ করায় দিল। এবার সাহাবী নতুন বধূ নিয়া বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়িতে যাইতে যাইতে এশারের টাইম হয়ে গেছে। কারণ আজ থেকে 20 বছর আগে আমাদের চাচা জেঠারা যারা বিয়া করেছে তারা রাতের বেলায় এশারের পরে বিয়ার বাড়িতে বিয়ার মজা জমতো। রাতের বেলায় বিয়ার মজা লাগতো। আর এখনের ছেলে পেলেরা এশারের সময় দেয় না, এমন প্রেসার দেয় আসরের আগে বৌনিয়া বাড়ির। আর কিছু কিছু বললাম তো 6 মাস আগে থেকে মোবাইলে ও শোনা গো আমার তো রাতের বেলা ঘুমে ধরে না। আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী এশারের টাইমে বৌনিয়া বাড়িতে গেলেন। নতুন বধূ যখন নাকি শ্বশুর বাড়িতে পা রাখলেন, এমন সময় শোনা যায় এশারের নামাজের আযান। সাহাবীর বিবি বলেন ওগো আমার স্বামী, এশারের নামাজের আযান শোনা যায়, আপনি তাড়াতাড়ি করে মসজিদে যান, এশারের নামাজটা পড়ে আসেন, আমি ঘরে নামাজ আদায় করে নেই। নতুন বধূ কেবলমাত্র বিয়ে হয়ে জামাইয়ের বাড়ি যাইয়া নামাজের জন্য কত পাগল। আল্লাহর নবীর সাহাবী এশারের নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে চলে গেলেন। পঞ্চায়েত ইত্যাদি বাস বলেন যে কিম নাকি আল্লাহর নবীর সাহাবী ওয়াজের রূহ হইছে মাইক। ওয়াজের রূহ কি? মাইক। মাইক যদি বালাতে ওয়াজ বলে আর যত বালা বক্তা আনেন ডাকাতে না, যদি কোনো সিদরাতুল মুনতাহাতেও আইছে বক্তা, সিদরাতুল মুনতাহা আরো সে মল্লা তাই ও মাইক বানাও, তাহলে কিন্তু এই বক্তার ওয়াজ আর উঠতো না। তো আমার ভাইয়েরা, নবীর সাহাবী এশারের নামাজ পড়ার জন্য গেছেন মসজিদে। এদিক দিয়ে বিবি ঘরে নামাজ আদায় করছেন। আর মনে মনে ভাবতাছে আমার স্বামীর মধ্যে 3টি গুণ থাকবে। 1 নম্বর গুণ হলো সারা রাত ইবাদতের মাধ্যমে কাটাইবে। সাহাবী এশারের নামাজ পড়িয়া যখন নাকি হুজরা শরীফে ঢুকলেন, ঢোকার পরে বলে বিবি গো, ওগো বিবি আমারে খাবার দাও, পেটের মধ্যে বড় ক্ষুধা লেগেছে। এবার সাহাবীর বিবি বলেন এই তোমরা তো ডিস্টার্ব বালা করতেছো, ঠিক করো মাইকে সাউন্ড আগে টাকা কি ওখানে কি করছো? না এই সাউন্ড সিস্টেম না আনলেন কে? বছর একটা মাহফিল করো। একবার হরনা সাউন্ড আর একবার স্পিকার সাউন্ড, এটা কইলো এর যে আমি ওয়াজ করে গলা খাইলে আমার আরো যে 100 সবার হয়েছে বলে টিকাটা করবো। নবীর সাহাবী যখন নাকি হুজরা শরীফে ঢুকলেন, ওয়াজের মজাই তো নষ্ট করে দিচ্ছে। হুজরা শরীফে ঢুকলেন, ঢোকার পরে বিবিকে বলতেছে বিবি আমাকে খাবার দাও। আল্লাহ নবীর সাহাবী স্বামীর সামনে খাবার পেশ করলেন। সাহাবীর বিবি যখন নাকি খাবার দিলেন, সাহাবী খানা দানা খেয়ে বলে বিবি আমাকে কম্বল আর লেপটা দাও। বিবি কয় কি ব্যাপার, কথা আছেন সারা রাত ইবাদত, এমন দিয়ে এবার কম্বল আর লেপ খুঁজে। আচ্ছা নতুন বিয়া করছে তো মনে হয় শরীর লাগলাম তো কয়েক মিনিট রেস্টের পরে ঘুমতে উঠে যাইব, কিন্তু না, এই যে সাহাবী কম্বল আর লেপ গায়ে দিয়া টান টান করে ঘুমায় গেছে। বিবি কপালের মধ্যে হাত দেওয়ার কয় আহা এমন স্বামী আমার কপালে কেল লাগে মিলল।
কথা আছেন সারা রাত্র আবাদত, এখন দিশে ঘুমায় গেছে। এবার সাহাবীর বিবি হাই হুতাশ করতেছে, কইছে আহা এমন স্বামী কেন মিলল রে। আচ্ছা আগামী কালকে যে রোজা রাখবে মনে হয় সাহারির সময় ঘুমতে উঠবে, সাহারির অপেক্ষায় আছে। যখন সাহারির টাইম হইলো সাহাবী ঘুমতে উঠলো না। বিবি কয় আচ্ছা মনে হয় না কে আগামী কালকে রোজা রাখবে, এই বলে মনটারে বুঝ দিলেন। সাহারির সময় চলে গেল, যখন নাকি ফজরের টাইমে মুয়াজ্জিন খালি বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। সাহাবী লাফ দিয়া ঘুমতে উঠলেন, ঘুম থেকে উঠিয়া বলেন বিবি রে ফজরের সময় হয়ে গেছে, তুমি ঘরে নামাজ আদায় করে নাও, আমি আল্লাহর ঘর মসজিদে যাই। সাহাবীর বিবি বলে যাও, আমাকে সে আর পাইবা না, যে শর্ত দিয়েছিলাম একটি আমল তোমার ভিতরে নাই, কোন গুণ তোমার ভিতরে আমি পাইলাম না। এবার সাহাবী ফজরের নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে চলে গেলেন, আর বিবি ঘরে নামাজ আদায় করলেন। সাহাবী নামাজ পড়িয়া যখন নাকি হুজরা শরীফে ঢুকলেন, ঢোকার পরে বলেন বিবি রে অনেক লম্বা রাত্র, ওরে বিবি পেটে ক্ষুধা লেগেছে, আমারে হালকা নাস্তা দাও। বিবি মনে মনে বলেন ভেবেছিলাম না কে বুঝি রোজা রাখবে, এখন দিশে নাস্তাও চায়। এবার সাহাবীকে নাস্তা দিয়া আল্লাহর নবীর সাহাবীর বিবি ডাইরেক্ট আল্লাহর নবীর কাছে চলে গেলেন, গিয়া বলেন নবী গো এমন একজন সাহাবী আপনি আমাকে দিলেন, আমল করবে দূরের কথা, আমলের লেশ মাত্র তার মধ্যে আমি পাইলাম না। আল্লাহর নবী কয় সাহাবী রে, এরে সাহাবীর বিবি আমার সাহাবীরা তো এমন বেআমূল্য হওয়ার কথা না। মহিলা কয় নবী গো আপনার যদি বিশ্বাস না হয় আপনার সাহাবীরে আপনি ডাকেন। আল্লাহর নবী সাহাবীরে ডাকলেন, সাহাবী নবীর দরবারে গেলেন, গিয়া বলেন লিমা তলবতানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আমাকে কেন ডাকলেন? আল্লাহর নবী কয় সাহাবী যে আমলগুলোর কথা ছিল একটি আমলও তোমার মধ্যে তোমার বিবি পায় নাই। এ সাহাবী সারা রাত ইবাদত করেছ? সাহাবী কয় হ। আল্লাহর নবী কয় সাহাবী রে তোমার বিবি যে অভিযোগ দিয়েছে তুমি সারা রাত ঘুমিয়েছ, বিবির কথা সত্য না মিথ্যা? সাহাবী কয় বিবি যা বলেছে সত্য বলেছে। আল্লাহর নবী কয় সাহাবী এটা কেমন ইবাদত, রাতের বেলা ঘুমাও আবার ইবাদত করো, এমন ইন্টারন্যাশনাল ইবাদত কোথায় পাইলা? সাহাবী বলেন ওগো নবীজি আগে জানতে চাই আপনার জবানের কথা সত্য না মিথ্যা? আল্লাহর নবী কয় সাহাবী রে আমি নবীর জবানের কথা মিথ্যা হয় না, আমি নবীজি অযথা কথা বলি না। মুহাম্মদ হারগাজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগাজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। আরে সাহাবী আমি নবীজি আল্লাহর হুকুম ছাড়া কথা বলি না, আমার জবানের কথা মিথ্যা হয় না। সাহাবী বলে নবী গো আপনার জবানের কথা যদি সত্য হয় আপনি তো বলেছেন কোন বান্দা বান্দি যদি এশারের নামাজ পড়িয়া দান করাতে সুন্নত তরিকায় ঘুমায়া যায় আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আপনার জবানের ঘোষণা ওই সমস্ত বান্দা বান্দির আমল নামার ভিতরে আমার আল্লাহ সারা রাত্র ইবাদতের সওয়াব লিখে দেয়। নবীজি আপনি তো বলছেন এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়তে পারলে সারা রাত ইবাদতের সওয়াব। আমি এশারের নামাজও পড়েছি ফজরের নামাজও পড়েছি, আপনি বলেন আমি সারা রাত ইবাদত করে না বলা যুবক কিনা? আল্লাহর নবী কয় হ্যাঁ
তোমার আমল নামার মধ্যে সারা রাত্র আবাদতের সওয়াব আছে। এখন সাহাবীর বিবি কয় মানলাম সারা রাত্র আবাদত করলো, নবী গো আপনার সাহাবী তো রোজা রাখে নাই। আল্লাহ নবী কয় সাহাবী রোজা রাখছো? কয় হ। বিবি কয় না, কেবলমাত্র আমার পিছনে নাস্তা কে আমার পিছনে পিছনে আপনার দরবারে আসছে। আল্লাহ নবী কয় সাহাবী তোমার বিবি যে বলে সকাল বেলা নাকি তুমি নাস্তা খেয়েছ, বিবির কথা সত্য না মিথ্যা? সাহাবী কয় নবী গো আমার বিবি যা বলেছে সত্য বলেছে। আল্লাহ নবী কয় সাহাবী রে এটা কেমন রোজা, কোন মাযহাবের রোজা? সকাল বেলা নাস্তা খাইলেও রোজা ভাঙে না। আরে সাহাবী এটা কেমন রোজা? আল্লাহ নবী সাহাবী বলেন ওগো নবীজি আপনার জবানের কথা সত্য। নবী কয় হ্যাঁ। এবার সাহাবী বলেন ওগো নবীজি আপনিই তো বলেছেন 1-10 একটি আমল করলে আমল নামার মধ্যে 10টি সওয়াব লেখা হয়। মান জাবিল হাসানাতি ফালাহু মিন আশরি আমসালিহা। 1-10 আপনার জবানের ঘোষণা। নবী কয় হ্যাঁ। এবার সাহাবী বলেন ওগো নবীজি 1 যদি 10 হয় আমি রমজানের 30টি রোজা রাখলাম, একটি রোজা যদি 10টি রোজার সমান হয়, 10টি রোজা 100 দিন রোজা রাখার সমান। বুঝতেছেন? আরো 10টি রোজা 100 দিন রোজা রাখার সমান, আরো 10টি রোজা 100 দিন রোজা রাখার সমান। রমজানের 30টি রোজা 300 দিন রোজা রাখার সমান সওয়াব। নবী গো 1 যেহেতু 10 আমি রমজানের 30টা রোজা রাখলাম, আমার আমল নামার মধ্যে 300 দিন রোজা রাখার সমান সওয়াব আছেনি। আল্লাহর নবী কয় হ্যাঁ। এবার সাহাবীর বিবি বলেন মাল্লাহ 300 দিন রোজা রাখার সমান সওয়াব আছে। ওগো নবীজি 300 দিনে তো বছর পূর্ণ হয় না, আরো 65 দিন বাকি আছে। ওগো স্বামী আমি শিক্ষিত মহিলা, আরো 65 দিনের হিসাব মেলাও। এবার সাহাবী বলেন আরে বিবি রমজান মাস চলে যাওয়ার পরে শাওয়াল মাস এসে ঢুকে যায়। শাওয়ালে আমার আল্লাহ 6টি রোজা রাখার বিধান রেখেছেন। শাওয়ালের 6 রোজা আছে না নাই? আরো জোরে এখন 1 যদি 10 হয় 6 দশা 60, রমজানের 30-এ 300। নবী গো বলেন আমার আমল নামার ভিতরে 360 দিন রোজা রাখার সমান সওয়াব আছে কিনা? আল্লাহর নবী কয় হ্যাঁ। বিবি কয় মানলাম 360 দিন রোজা রাখার সমান সওয়াব আছে। ওগো নবীজি 360 দিনে তো বছর পূর্ণ হয় না, আরো 5 দিন বাকি আছে। আপনার সাহাবী তো 5 দিনে রোজা রাখে নাই। এবার সাহাবী বলেন আরে বিবি 360 দিন রোজা রাখলাম, তুমি মানলা না, আরো 5 দিনের কথা বলতেছ। বিবি রে ভালো করে শুনিয়া লও, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মুসলমানের জন্য 5 দিনের রোজা রাখা আমার নবী নিষেধ করেছেন। আইয়ামে তাশরিকের 3 দিন আর হলো 2 ঈদের দিন, এই 5 দিন মুসলমান রোজা রাখতে পারে না, আমার নবী নিষেধ করেছেন। আর বলেছেন কোন বান্দা বান্দি যদি রমজানের 30টা রোজা আদায় করে না, শাওয়ালের 6টা রোজা আদায় করে 2টা ঈদ সুন্নত তরিকায় খাটাইতে পারে, নবীর জবানের ঘোষণা ওই সমস্ত বান্দা বান্দির আমল নামার ভিতরে আমার আল্লাহ সারা বছর রোজা রাখার সমান সওয়াব লিখে দেয়। তাহলে
আমি সারা বছর রোজাও রাখি। সাহাবীর বিবি কয়, যাক পাইলাম আপনি সারা বছর রোজাও রাখেন, আপনার আমলনামার মধ্যে আছে। ওগো নবীজি, আপনার সাহাবী 3 নম্বরে তেলাওয়াতুল কোরআন করে নাই। কোরআনের তেলাওয়াতের কথা ছিল, হ্যাঁ কোরআন তেলাওয়াতের কথা ছিল প্রতিদিন একটি করে খতম, আপনার সাহাবী আদায় করে নাই। আল্লাহ নবী কয়, সাহাবী তেলাওয়াত করছ? সাহাবী কয়, জি হুজুর। সাহাবীর বিবি কয়, না, নাস্তাকে আপনার দরবারে আসলো, কোন সময় কোরআন হাতে নিল, তেলাওয়াতেই বা কোন সময় করলো? নবীর সাহাবী কয়, নবী গো, আমি আসার সময় ডাইরেক্ট না আসে বায়ের উঠে মেরে দিছি। আল্লাহর নবী কয়, বায়ের উঠ মানে? এবার সাহাবী কয়, ওগো নবীজি, আমি রাস্তা দিয়ে আসার সময় আল্লাহর কোরআনের ছোট্ট একখান সূরা আছে, কুলহু আল্লাহর সূরা, এই সূরাটা রাস্তার মধ্যে আমি 3 বার পড়ে নিছি। আর আপনি বলছেন কোন বান্দা বান্দি যদি কুলহু আল্লাহর সূরাটা 3 বার পড়ে নেয়, আমল নামার মধ্যে 1 কোরআন খতমের সওয়াব লিখে দেওয়া হয়। আর এখন আমরা যদি ড্যাম মারুন, মাইকে ড্যাম মারলে তো সব শেষ। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর কাছে আমলের মধ্যে উত্তম আমল হলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ক্বালা সালাতু লিওয়াক্তিহা, নামাজের সময় হয়ে গেলে মসজিদে চলে যায়। বা আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, 2 নম্বরে আল্লাহর কাছে প্রিয় আমল হলো ক্বালা বিররুল ওয়ালিদাইনি, মা বাবার খেদমত। আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ কথা বলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর গোলামের পরে মা বাবার গোলামি করবা, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবা, বিনয়ের সাথে মা বাবার সঙ্গে কথা বলবা। নবী হাদিসের মধ্যেও বলেছেন, ক্বালা বিররুল ওয়ালিদাইনি, বাপ মার খেদমত করবা। সাহাবীরা রে, আল্লাহর কাছে মা বাবার খেদমত বড় দামি। আজকে আমাদের সমাজের যুবকেরা মা বাবার খেদমত করতে চায় না, অথচ আল্লাহর নবী বলেন, ওরে দুনিয়ার পুরুষেরা, ও যুবক ভাইয়েরা, নবীর জবানের ঘোষণা, নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা তোমার জান্নাত ও জাহান্নাম। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদাইনি, মা বাবা যদি কোনো সন্তানের প্রতি রাজি আর খুশি থাকে, আসমানওয়ালা ওই সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল্লাহর নবী বলেন, মা বাবার পায়ের নিচে সন্তানের বেশ। তাহলে বাপ মার খেদমত করার দরকার আছে না নাই? আর এখন মা বাবার খেদমত আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা রে, এই পিতা মাতা তোমার জান্নাত জাহান্নাম, মা বাবা সন্তুষ্টি থাকলে আসমানওয়ালা সন্তুষ্টি থাকে। আজকে আমাদের সমাজের যুবকরা বউ ভায়া বাপ মারে বললা যা, ঠিক না ভাই? ঠিক। আবার গানও গায়, মা মরলে বাপ পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। আমাকে বাপরে, বউয়ের কাছে কেমনে মরি দিয়েছে রে। বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ হয়। শোনা সান হয়েছে একা। এই বেড়া কি কও তুমি, বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না? হুজুর, এটার একটা কারণ আছে। বলে, কারণটা কি? বলে, একবার বাপ মারা গেছে, বাপ মরে যাওয়ার পরে ছেলে কান্নাকাটি করতেছে। আচ্ছা আপনারা বলেন, বাপ মরলে ছেলে কাঁদবে না? স্বাভাবিকভাবে কাঁদবে, সন্তান কাঁদবে না? ছেলের কান্না দিকা এলাকা সা যারা যারা আছেন দৌড়ে আইসি, পুত্রে কান্দিস না, আল্লাহর হুকুম হয়েছে, তোর বাপ চলে গেছে, একদিন আমিও থাকবো না, তুইও থাকবে না, তোর কান্দিস না, তোর বাপ মুছে কিতা হয়েছে, বাপের ভাই সারা তো আমরা আছি, দেখশন করবো আমরা ইনশাআল্লাহ। যখন এই কথা বললেন, স্যারের মনটার মধ্যে একটা সাহস আসলো, বড় সাইলো, যাক বাপ নাই, বাপের ভাই সারা তো আছে।
কয়দিন পরে বেটা মা মরে গা। এখন মা মরে যাওয়ার পরে ছেলে কাঁদতেছে। আচ্ছা মা মরলে তো সমস্ত ছেলেরাই কাঁদবে, সন্তানরা কাঁদবে। তার কান্না দেখে এলাকার সাহসি যেডি মার বোন খালাম মায়া কয় পুত্রে কান্দিস না, আল্লাহর হুকুম হয়েছে তোর মা মারা গেছে, একদিন আমিও থাকতাম না তুইও থাকতি না, দুনিয়াতে সবাই যাইতে হইব। তো তোর মা মরছে কি হয়েছে, মার বোন খালাম মা তোর আমরা আছি, আমরাই তোর দেখশন করবো, তোর খোঁজখবর নেবো। ছেলে কয়ে যাক মা নাই, মার বোনরা দেখলে তো মনটা আমাদের সান্ত্বনা পাইমু। হ্যাঁ মার বোন আছে। উনি সান্ত্বনা পাইলেন, মারে কাফন দাফন করিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। এখন কিছুদিন যাইতে না যাইতে বেটার বউ মরিয়াছে। বউ মরে যাওয়ার পরে এই যে কয়েকবার কান্নাকাটি করে হুশ হইল, আবার বিহুশ হইল, হুশ হয় আবার বিহুশ হয়, বউ মরেছে গা। এলাকার কোনো মহিলাই কথার আয়া কয় না, এই নসিরউদ্দিন কান্দিস না রে, তোর বউ মরছে কি তো হয়েছে, আমরা তো আর আছি লাগি বেড়া কয়। তা মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। আমি কই হায় রে ভাই, হাজারো বউ আইবো আর যাইবো, কিন্তু যার মা নাই তারা জিজ্ঞাসা করে দেখো, মার মতন দরদি বাবার মতন দরদি কেউ? এই জন্য আমার ভাইরা আল্লাহ বলে আলিশ করুনি ওয়ালি ওয়ালিদাইকা, বান্দারে আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পরে মা বাবার শুকরিয়া আদায় করবা। সাহাবী নবীকে প্রশ্ন করেছে, আহাকুল ওয়ালিদাইনি, ওগো নবীজি মা আর বাবা এই দুইজনের মধ্যে কে অধিক হকদার সন্তানের কাছে? নবী কয় ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করেছে, সুম্মা মান, তারপরে কে? নবী কয় ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী তিন নম্বরের প্রশ্ন করেছে, সুম্মা মান, তারপরে কে? সাহাবী এই কথা বলার পরে নবী কয় ক্বালা উম্মুকা, তোমার মা। মার কথা নবীজি তিনবার বললেন। সাহাবী চতুর্থবার প্রশ্ন করেছে, ওগো নবীজি সুম্মা মান, তারপরে কে? নবী কয় ক্বালা আবুকা, তোমার বাবা। বাবার কথা নবীজি একবার বললেন, মার কথা নবীজি কয়বার বলছেন? আরো জোরে এখন। মার কথা নবী তিনবার কেন বললেন? এই হাদিসের ব্যাখ্যা মহান আল্লাহর কোরআনের আরেক আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছে, হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। ও দুনিয়ার যুবকেরা, দুনিয়ার পুরুষেরা, মা এমন তিনটি কষ্ট বেশি করে গো, যে কষ্টের মধ্যে বাবার কোনো অংশীদার নাই। এক নম্বরে হামলুহু, আপনার আমার মা আপনাকে আমাকে হামল করেছে, পেটে ধারণ করেছে। পৃথিবীর কোনো পুরুষ সন্তানকে পেটে ধারণ করে না, মা সন্তান পেটে ধারণ করে। এই কষ্ট মা করে যার মধ্যে বাবার কোনো অংশীদার নয়। দুই নম্বরে পৃথিবীর কোনো পুরুষেরা সন্তান প্রসব করে না, মা সন্তান প্রসব করে। এই প্রসবের ব্যথা মা ভোগ করে। এই জন্যে মায়ের হকটা দুই নম্বরে। প্রসবের কি ব্যথা, প্রসবের কি যন্ত্রণা, এটা মা জাতি ছাড়া পৃথিবীর কেউ অনুভব করার মতন নয়, অনুধাবন করার মতন নয়। পেশা প্রসবের কি যন্ত্রণা, যখন প্রসবের ব্যথা শুরু হয় মা দেখবেন গলা কাটা মুরগির নেই জমিনের মধ্যে, মা গড়াগড়ি করে ছটপট করে। একবার শাশুড়ি মায়ের পায়ে ধরে কান্দে, আর এলাকার মহিলাদের কাছ থেকে শেষ বিদায় নিয়ে নেয়, দাবি ছুটায় নেয়। এলাকার মহিলারা গো, সংসার করতে যাইয়া তোমাদের সঙ্গে কথা বলেছি, এবারের ব্যথা কয় আমি মা বাঁচব না। ওগো শাশুড়ি মা, সংসার করতে যাইয়া কোনো ব্যথা যদি দিয়া থাকি গো, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন, এবারের ব্যথা কয় আমি বাঁচব না। ও
যুবক ভাইরা, এই পৃথিবীতে এমন ঘটনা ঘটেছে, মা সন্তানকে প্রসব করতে যাইয়া আমার মা জীবন বিসর্জন দিয়া দিছে, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তানকে প্রসব করতে যাইয়া হাসপাতালে মাকে নেওয়া হলো। ডাক্তাররা মার পরিবারের কাছে গিয়া বলছেন, এরে পরিবারের লোকেরা, এই যে গর্ভবতী মহিলাকে নিয়ে আসলা, এই গর্ভবতী মহিলার সন্তান বাঁচাইলে মাকে বাঁচানো যাবে না, মাকে বাঁচাইলে সন্তান বাঁচানো যাবে না। এই যখন বলা বলি ডাক্তার করতে লাগলেন, এবার মহিলার পরিবারের লোকেরা বলেন, ডাক্তার সন্তানের দরকার নাই, গাছ বেঁচে থাকলে ফল ধরবে, মাকে বাঁচাও, সন্তান বাঁচাইতে হবে না। ডাক্তারের এই কথাটা মার কানের কাছে কেমন করে জানি চলে গেল। মা কথা বলতে পারে না। মা আস্তে আস্তে বলে, ডাক্তার তোমার কান আমার মুখের কাছে আনো, আমি মা তোমাকে কিছু কথা বলবো। এবার ডাক্তার কান যখন মার কাছে নিলেন, মা ডাক্তারকে বলেন, ডাক্তার আমি শুনেছি আমাকে বাঁচাইলে সন্তান বাঁচানো যাবে না, সন্তান বাঁচাইলে আমাকে বাঁচানো যাবে না। আমার পরিবারের লোকেরা সিদ্ধান্ত দিয়া দিচ্ছে সন্তানকে মেরে ফেলার জন্য। ডাক্তার গো, তোমার দুইটা পা ধরে বলি, আমার সন্তানকে মারবা না। এই সন্তানকে একদিন আর 2 দিন নয়, 1 মাস আর 2 মাস নয়, 10 মাস 10 দিন আমি মা আমার পেটের মধ্যে রাখিয়া তিলে তিলে আমি মা বড় করেছে। আরে ডাক্তার, এই পৃথিবীর আলো বাতাস আর দেখার ইচ্ছা আমি মায়ের নাই, প্রয়োজনে আমি মাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, এরপরে আমার সন্তান মারিও না। ও যুবক ভাইরা, যে মা তোমাকে আমাকে দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য নিজের জান পর্যন্ত বিসর্জন দিয়া দেয়, ওই মা বাবার সঙ্গে কেমন করে খারাপ ব্যবহার করো। এই জন্য আমার আল্লাহ কয়, পৃথিবীর মানুষেরা রে, মা সন্তান প্রসব করে বাবার অংশীদার এই জায়গার মধ্যে নয়। 3 নম্বরে তালাতুন সাহারা, মা সন্তানকে 2 বছর দুধ পান করায়। পৃথিবীর কোনো বাবা সন্তানকে দুধ পান করায় না। এই জন্যে মার হকটা 3 গুণ বেশি। আল্লাহর নবী কয়, মার হক 3 গুণ বেশি, বাবাও কম নয়। রাসূল বলছেন, উম্মতেরা রে, এমন কিছু জিনিস আছে তাকায়া থাকলে আমল নামায় সওয়াব লেখা হয়। বাইতুল্লাহ তাকায়া থাকবা, আমল নামায় সওয়াব লেখা হবে। আল্লাহর কোরআন তাকায়া তাকায়া দেখবা, আমল নামায় অটোমেটিক সওয়াব লেখা হবে। নবী কয়, উম্মতেরা রে, মা বাবা 2 জনের চেহারার দিকে ভালো নজরে তাকায়া থাকবা। আল্লাহর নবী কয়, প্রত্যেকটি তাকানোর নজরের সাথে সাথে আমার আল্লাহ আমল নামার মধ্যে একটি করে কবুল হজের সওয়াব লিখে দেয়। বাপ মার দিকে সুনজরে তাকাইলে একটি করে হজের সওয়াব পাওয়া যায়। তাকানো দরকার আসেনি না নাই? আর যখন আসেনি না নাই? যেন সাহাবী কয়, নবী 2 বার তাকাইলে আল্লাহ নবী কয় 2টি হজের সওয়াব। সাহাবী কয়, নবী গো, যদি কেউ দিনের মধ্যে 100 বার বাপ মার দিকে ভালো নজরে তাকায়, নবী কয় 100টি হজের সওয়াব আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামার মধ্যে দান করে দেয়। এখন বাপ মা এমন এক সম্মানী ব্যক্তি, আজকে আমাদের সমাজের যুবকরা বাপ মারে পৃথক করে দেয়, বাপ মার দেখশন করে না, বাপ মার খোঁজ খবর নেয় না, বাপ মার হক আদায় করে না। এর একটা কারণ হলো, যেই সন্তান বাপ মাকে দেখাশোনা করে না, পিছনে ইতিহাস ঘেটে দেখবেন ওই সন্তানকে বাপ মা দিনী শিক্ষায় শিক্ষিত করে নাই। কোনো আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে আপনি খুঁজে পাইবেন না।
নাই। আলেম 5,000 টাকা মাসে চাকরি করলেও বাপ মারে বাদশাহী হালতে রাখে। হ্যাঁ, এই জন্য কেন রাখে? জানে বাপ মা জান্নাতের খুনি, এটাকে আদর আপ্যায়ন করলে, এটাকে মূল্যায়ন করলে আমি জান্নাত পাবো। এই জন্য আলেমের বাপ মা নাই কোনো বৃদ্ধাশ্রমে। এজন্য সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, সন্তানকে আপনি কোরআনের এলেম শিক্ষা দিতে হবে, হাদিসের এলেম শিক্ষা দিতে হবে। আল্লাহর কসম, যেই সন্তানের বুকে কোরআন থাকবে, যেই সন্তানের সিনায় আল্লাহর কোরআন থাকবে, ওই সন্তান কোনোদিন বাপ মার কষ্ট দিবে না। এজন্য বাপ সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা দরকার আছে না নাই? আরো দূরে গান। আরে ভাই, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কিন্তু সব বন্ধ হয়ে যাবে। রসুল কয় 3টা জিনিস জারি থাকবো, তার মধ্যে 1 নম্বর হলো আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ওই নেককার সন্তান, যেই সন্তান মা বাবা মরে যাওয়ার পরে বাপ মার জন্য মসজিদে যায় রব্বির হামহুমা বলে যখন চোখের পানি ছেড়ে কাঁদবে, মার জন্য দোয়া করবে। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে সন্তান বাপ মার জন্য দোয়া করতে দেরি হয়, দোয়ার একটা হিস্সা অংশ বাপ মার কবরে ফেরেশতারা পৌঁছাইতে দেরি হয় না। এত দামি। শুধু তাই না, তাফসিরে বাইজাবিতে উল্লেখ করছি, এক লোক বিবির পেটে বাচ্চা আসার পরে বলতেছে, বিবি আমি যদি মারা যাই তাহলে আমার ছেলের মাদ্রাসায় পড়ায়ও। এই ওসিয়ত করে ওই লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ঘটনাক্রমে উনি ছিলেন পাপী বান্দা, পাপের কারণে তার কবরে আযাব হচ্ছে। এই দিক দিয়া যে ওসিয়ত করে গেছে, বিবির পেট থেকে যে সন্তান হলে ওই সন্তানকে মাদ্রাসায় পড়াবে। এখন বিবির যে ছেলে বাচ্চা প্রসব করেছে, বাচ্চারা আস্তে 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 যখন নাকি বড় হইতে লাগলেন, এখন বিবি ওই ছেলেটার হাতের মধ্যে একটি আম পাড়া দিয়া, একটি লম্বা কায়দা দিয়ে মাদ্রাসায় পড়াইছে, যাও তোমার বাবা দুনিয়া থেকে আমাকে ওসিয়ত করে গেছে, ছেলে হলে তাকে মাদ্রাসায় পড়াইবার লাগি। ছেলে রে যা, তোর বাপ দুনিয়াতে নাই, হ্যাঁ তোর বাপের ওসিয়ত, যা এই কায়দা নিয়ে মাদ্রাসায় যা, আম পাড়া নিয়ে মাদ্রাসায় যা। আর ওই দিক দিয়া বাপের কবরের মধ্যে আযাব হইতেছে দুনিয়াতে গুনাহ করার কারণে। যখন নাকি আল্লাহর বান্দার সন্তান হাতের মধ্যে আম পাড়া নিয়ে কায়দা নিয়ে মাদ্রাসায় চলে গেল, মাদ্রাসায় যাইয়া যখন নাকি বিসমিল্লাহ বলে আলিফ বা তা শুরু করে দিলেন, আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, এই সন্তানের বাবার কবর কোনটা? বলে এইটা, তার বাবার কবরে আযাব হচ্ছে, তাড়াতাড়ি যাও বাবার কবরের আযাবটা বন্ধ করে দাও। ফেরেশতারা কয়, আল্লাহ এই বান্দা তো দুনিয়াতে গুনাহ করেছে, সে গুনার কারণে তার কবরে আযাব হচ্ছে। আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, যে বাবার সন্তান দুনিয়াতে আমি আল্লাহর কোরআনের সবক আলিফ বা তা পড়বে, আমি আল্লাহ তার বাবার কবরে আযাব দিব, এটা আমার কালামুল্লাহর শান হতে পারে না। ফেরেশতারা রে যা, বাবার সন্তান দুনিয়াতে আমি আল্লাহর কালামুল্লাহ পড়ার কারণে ওই কালামুল্লাহর সম্মানে আমি আল্লাহ বাবার কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ করে দিলাম। তাহলে সন্তানকে যদি মানুষ বানান, সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, মরার পরেও আপনার কবরের মধ্যে সন্তানের নেক আমলের সওয়াব যাইব। হয়তো পারে আলেমের বাবা হওয়ার কারণে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিতে পারে, আপনাকে মাফ করে দিতে পারে। এজন্য ছেলেদেরকে আলেম হাফেজ বানানোর দরকার আছে না নাই? আমাদের এখন আসেনি না নাই? এই মাদ্রাসাটা যেহেতু হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান এবার আমার ছাত্র মানুষ, এবার মাদ্রাসাটা শুরু করছে, তো আপনারা সাহায্য সহযোগিতা ছাত্র দিয়া, ছাত্রী দিয়া, বুদ্ধি দিয়া, পরিশ্রম দিয়া, কথা দিয়া, শ্রম দিয়া একটু সাহায্য সহযোগিতা করবেন, আপনারাও সদগায়ে জারিয়া সওয়াব পাইবেন, সদগার সওয়াব পাইবেন। এজন্য সকলে মাদ্রাসাটার প্রতি একটা খেয়াল রাখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ?
আস্তে আস্তে যে এলাকায় মাদ্রাসা হবে ওই এলাকার মধ্যে আসমানি নূর, আসমানি বরকত নাজিল হবে, অন্ধকার দূর হবে, গুমরাহিয়া দূর হবে, বদ্দিনী দূর হবে, নূর আর আলো এলাকার মধ্যে উজ্জ্বল হবে। যেন প্রতিষ্ঠান যেই জায়গায় আছে এই জায়গার মধ্যে বদ্দিনী নাই, বেনমাজি তাকে কম, গুমরাহি তাকে কম, যেন প্রতিষ্ঠান ঘন ঘন হওয়া দরকার। আর এই প্রতিষ্ঠানের সাথে যে দিক দিয়ে হোক না কেন আপনি একটু লাগিয়ে থাকবেন। আল্লাহ রসুল বলছেন যদি কোনো মানুষ প্রতিষ্ঠানরে মোহাব্বত করে, কারণ প্রতিষ্ঠান তো নবীর বাগান, নবীর বাগানকে যে মোহাব্বত করলো সে নবীকে মোহাব্বত করলো, আর নবীকে যে মোহাব্বত করলো রসুল কয়ে কানা মা'আ ফিল জান্নাহ, সে আমি নবীর সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। সকলে ইনশাল্লাহ প্রতিষ্ঠানটা প্রতি একটা খেয়াল রাখবেন, রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আপনাদের এই মাহফিলকে কবুল করুক, দোয়া করি। আসলে উপস্থিতিও কম, এরপরে হে বেড়াতে শুরু করছে ঝামেলা। রাগ করছেন আপনারা? রাগটা করছেন আমার প্রতি? রাগ করুন না যেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হযরত অত্যন্ত গুরুত্ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآل لا إله إلا الله جر لا إله أرجو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেএনবি দারুল তাকওয়া মহিলা ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, জাতির মাতার মুকুট সম্মানিত উলামায়ে কেরাম, সমবেত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে একটি বরকতি মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। জবান করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসাতে আপনারা খুশি না বেজার? আরো জোরে এখন খুশি না বেজার? উপস্থিতি খুবই কম। এলাকাত কি মানুষ নাই? লোকজন আসলেই কি নাই না আছে আসে না? কোনটা? মানুষ আছে কিন্তু আসে না। বোঝা গেল ধর্মের প্রেম ভিতরে এখনো পরিপূর্ণভাবে ঢুকছে না, যার কারণে মাহফিলে আসতে পারে না। বাহিরে লোক আছে না নাই? আরো ধর এখন আছে না নাই? আছে। কথা বলতে হবে, এমনি চুপচাপ বসুন যেত না। সাপুরিয়া দেখবেন বাঁশি বাজা, বাঁশি সাপুরিয়া, এর বাঁশির আওয়াজে তোমরা যে এই সদর বদর করো কেরা, তোমরা তো ওয়াজটাই নষ্ট করবা, যা বুঝাছি আমি আরো আগে কইছি যে সাউনি হইতেছে না একদম। সাপুরিয়া বাঁশি বাজায়, এর সাউন্ড সিস্টেম এটা আইসক্রিম মার্কা। আইসক্রিমের মাইক দেখে আর ওয়াজ চলে। সাউন্ড ঠিক করো। সাপুরিয়ার বাঁশির আওয়াজে যত বিষধর সাপ আছেন সমস্ত বিষধর সাপ গর্তের ভিতর থেকে বের হয়ে লাফাইতে আরম্ভ করছে, কিন্তু একটি সাপ গর্তের ভিতর থেকে বের হয় না। সাপুরিয়া কয়
মনে হয় সাপটা বড় হবে, আর না হলে বের হয় না কেন। উনি বাঁশি বন্ধ করিয়া কুদাল দিয়া কুড়ে ওই গর্তের ভিতর থেকে বের করছে। আমাদের বাসায় বলে দুরা সাপ। কি সাপ? বিষ আছে? আরো দূরে কন। বিষে না, এটা কি বের হইতো? আর যে বাচ্চার শরীরে বিষ ছিল, বাচ্চা পর্যন্ত বের হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে যে মুসলমানের কলবে আল্লাহ এবং রসুল, কোরআন এবং হাদিস, ওয়াজ এবং তাফসির, হ্যাঁ, মসজিদ এবং মাদ্রাসার মুহাব্বত যেই মুসলমানের কলবে আছে, তার কানে আওয়াজ গেলে দোকানপাটে বসে থাকতে পারে না, দৌড়ায় চলে আসে মাহফিলের ভিতরে। আর যেই মুসলমানের বাচ্চার কানে কোরআন হাদিসের আওয়াজ যাওয়ার পরেও মাহফিলে আসতে পারে না, তারা হলো এই জামানার দুরাসাপ মার্কা মুসলমান। জুড়ে কোন ঠিক কিনা? আজ ওয়াজ হইতো না। তো আমার ভাইয়েরা, এই আগে তো সাউন্ডটা তাও ঠিক আছে, আগে তো সাউন্ডটা ঠিক আছে, প্রথম যে বেলা পড়ছিল ওইটা করেন। তো আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তোমাদের জন্য কাজা করে দিলাম, ফরজ করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবা না। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। আমরা ইবাদত করব কার? আরাধনা এখন আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন? এটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ বলেন বান্দা, আমি তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যে। এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দারে, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করিও না। সাহাবাই কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, ওগো আল্লাহর নবী, ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত কোনটি? যে ইবাদতগুলো আল্লাহর কাছে পছন্দনীয়, নবী গো আপনি সেই ইবাদতগুলোর কথা বলে দেন, আমরা আল্লাহর পছন্দের ইবাদতগুলো করব। আল্লাহ রসুল বলেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ রসুল বলেন, হে আমার সাহাবাই কেরাম, আল্লাহর কাছে কিছু পছন্দনীয় ইবাদত আছে। এই পছন্দনীয় ইবাদতের মধ্যে এক নম্বরে পছন্দনীয় উত্তম ইবাদত হলো ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। ও মানুষ, যখন সময় হয়ে যায় তখন আল্লাহর ঘর মসজিদে যায় আল্লাহর কুদরতি কদমের মধ্যে পড়ে যায়, বা অর্থাৎ নামাজে দাঁড়ায় যায়, বা এই যে নামাজে দাঁড়ানোটা ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত। সুবহানাল্লাহ। কি করতে হবে? নামাজ পড়তে হবে। কি করতে হবে? আরো ধরে গান। আল্লাহর কাছে উত্তম ইবাদতের মধ্যে সর্বপ্রথম উত্তম ইবাদত হলো 5 ওয়াক্তের নামাজ। আজকে আমাদের সমাজের মানুষেরা নামাজের সময় বড় তালবাহানা। যদি যুবককে বলা হয়, যুবক মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আজান বের হয়ে গেছে, মসজিদে চলো, যুবক বলে হুজুর আমার শরীর ভালো না। এই প্রকারের যুবক আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে এখন। যদি বলে যুবক মসজিদে আসো, যুবক বলে হুজুর আমার শরীর